তারিখটা ছিল 8ই অগস্ট 2023 সালে স্বপ্নদ্বীপের মৃত্যু। আর সেই স্বপ্নদ্বীপের মৃত্যুতে তোলপাড় হয়েছিল ক্যাম্পাস। সিসি ক্যামেরা লাগাতে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে। তারপরেও সিসি ক্যামেরা নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর গতকালের যে ঘটনা ঘটলো তারপরেও সিসি ক্যামেরা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। রাজ্যের সঙ্গে বৈঠকে বসারও পরামর্শ দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। কর্মসমিতিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্তও হয়। 70টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত পর্যন্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় বসেনি কর্তৃপক্ষ। 2023 সালের 8ই অগস্ট স্বপ্নদ্বীপের মৃত্যুতে তোলপাড় ক্যাম্পাস। তারপরেই দাবি উঠেছিল যে ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগাতে হবে, কিন্তু তারপরেও 2 বছর পরেও সিসি ক্যামেরা লাগানো হয়নি। আর যার ফলে গতকাল আবার একটা ঘটনা ঘটলো। আমার সঙ্গে সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এই যদি সিসি ক্যামেরা লাগানো থাকতো তাহলে তদন্তেও অনেকটা অগ্রগতি হতো। ঠিক কি হয়েছিল যে রহস্য, একাধিক প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নের সমস্যার সমাধানও হতো? একেবারেই তাই তমশ্রী, কেননা গতকাল যে জায়গায় ঘটনা ঘটেছে, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর যেটা দেখতে পেয়েছে 4 নম্বর গেটের কাছে একটি সিসি ক্যামেরা থাকলেও যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গার কিন্তু ডাইরেক্ট কোনো সিসি ক্যামেরা কভারেজ নেই। অর্থাৎ সেখানকার ডাইরেক্ট কোনো ফুটেজ কিন্তু পুলিশের পক্ষে পাওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে আশেপাশের ওই বড় অংশে কে কখন ঢুকছে, যেহেতু গতকাল একটি ফেস্ট ছিল, প্রচুর মানুষের সেই সময় যাতায়াত ছিল, তাই সেক্ষেত্রে কিন্তু তদন্তের কাজ যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তদন্তের কাজে যাদবপুর থানার পুলিশকে, তেমনটাই কিন্তু তদন্তকারীরা প্রত্যেকেই বলছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাই বারবার সামনে আসছে, কেননা 2023 সালের অগস্ট মাসে যখন প্রথম বর্ষের পড়ুয়ার র্যাগিং কাণ্ডে মৃত্যু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপরে কিন্তু প্রাথমিক দাবি বিভিন্ন মহল থেকে প্রথমেই উঠেছিল যে সিসি ক্যামেরার নজরদারির অন্তর্গত করতে হবে এই যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসকে। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন সময় যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় তারপরে যে কর্মসমিতির বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিংবা তারপরে আদালতের তরফেও নির্দেশ দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে এই সিসি ক্যামেরা বসানোর একটা পর্যাপ্ত সিসি ক্যামেরা কটা বসানো যেতে পারে সেই বিষয়ে একটা আলোচনা করা হোক। তারপরে যেটা আমরা দেখতে পেলাম, প্রায় 68 লক্ষ টাকা খরচ করে 70টি ক্যামেরা বসানোর প্রস্তাবও হলো, কিন্তু তারপরেও অজ্ঞাত কারণে এতগুলি ক্যামেরা বসলো না। সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনা, সেই ঘটনার যদি সেই সময় সিসি ক্যামেরা বসতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা কিছুটা হলেও অ্যাভয়েড করা যেত। ঠিক তাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত কি বলছেন শুনবো। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে। আমাদের অনেক সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, আমাদের সিকিউরিটি স্টাফ, তারা গত কয়েক বছরে তাদের অবসর গ্রহণ করেছেন। তার ফলে সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে। সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। আশা করছি সামনের দিনে আমরা কিছু এই ব্যাপারটায় পাবো। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। এই ধরনের যে বিভিন্ন রকম প্রোগ্রামে নানান রকম স্টল দেওয়া হচ্ছে, সেইগুলোকে আমরা কিভাবে একটু বাঁধতে পারি এই নিয়ে আমরা কথা শুরু করেছি, কিন্তু আমার মনে হয় যে এটা আরো তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে বিশ্ববিদ্যালয়ে।